চরমোনাইকে জোটে ফিরিয়ে আনতে জামাতের চেষ্টা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দর্শক, চরমোনাই জামাত জোট থেকে বের হয়ে গেছে। তারা নিজেরাই দায় নিয়ে বের হয়ে গেছে যে আমরা বের হয়ে গেছি, জোট ভাঙার দায়টা তাদের কাঁধে তারা নিজেরাই তুলে নিয়েছে। কিন্তু জামাত ইজ স্টিল নাও সিনসিয়ার দ্যাট চরমোনাইকে ফিরিয়ে আনতে চায়। চরমোনাইয়ের লোকজন এই শেয়ার করছে একটা খবর ৭১ টিভির। আমি জানি না যে আসলে ৭১ টিভি রিপোর্ট করেছে কিনা, তবে খোঁজ খবর দিয়ে দেখলাম যে রিপোর্ট যারাই করুক ঘটনা সত্য। রিপোর্টটা হচ্ছে এরকম যে ইসলামী আন্দোলনকে মানে চরমোনাইকে ফিরিয়ে আনতে জামাতের জরুরি বৈঠক। দেখেন, প্রথম কথা হচ্ছে যে চরমোনাই জোট ছাড়ার পর জামাতের আমির নসিহত করেছেন যে ধৈর্য ধরুন, আল্লাহ সাহায্য কামনা করুন, প্রজ্ঞার সাথে পরিস্থিতি বিবেচনা করুন, মানে কাউকে কিছু বলবেন না। কারণ ওই কথার তাৎপর্য ছিল এটা যে চরমোনাইকে জোটে ফিরিয়ে আনার চেষ্টা চলছে, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে মামুনুল হক থেকে শুরু করে অন্য সবাই, আর জামাত তো আগেই চরমোনাইয়ের জন্য প্রায় 50 বা 47 আসন বরাদ্দ রেখেই জোট ঘোষণা করেছে। নাম তো 11 দলীয় জোটেই দিয়েছে, 10 দল তো আর বলে নাই। আবার আসিফ মাহমুদ বলেছে যে আমরা প্রত্যাশা করি ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই জোটে ফিরবে। এখন এই প্রেক্ষিতে চরমোনাইয়ের লোকজন যে নিউজ শেয়ার করছে যে চরমোনাইকে ফেরাতে জামাতের জরুরি বৈঠক। হ্যাঁ, আসলেই জামাত জরুরি বৈঠকে বসেছে। আমার আলোচনা শুনতে শুনতে আপনারা হয়তো বৈঠকের ফলাফলও জানতে পারবেন। এই জায়গায় জামাতের যে এই ধৈর্য, প্রজ্ঞা এবং চরমোনাইকে জোটে রাখতে যে আন্তরিকতা, আমিরে জামাতের যে উদার মানসিকতা, একই সাথে একদম ইমোশনাল না হয়ে যাওয়া, অবাস্তববাদী না হওয়া, যে ঠিক আছে চরমোনাই দিনী ভাই, মানে মসজিদের কাতারে দেওয়ার মতো না যে ভাই আপনি সামনে যান সামনে যান। এটা রাজনীতি এবং জিতে আসার একটা বিষয়। হ্যাঁ, তারা নিজেরা এক জায়গাও জিতে আসতে পারবে না, কিন্তু জামাত জিতিয়ে আনবে। জামাত চরমোনাই মিলেই জিতে আসতে পারে, মিনিমাম এতটুকু পসিবিলিটি তো থাকতে হবে। এই জায়গায় আবার জামাত বা আমিরে জামাত ইরেশনালও না, রেশনালিটিও পরিচয় দিচ্ছেন, আবার চরমোনাইকে জোটেও রাখতে চাচ্ছেন। তো এই জায়গায় জামাতের এই চেষ্টা ইতিহাসের পাতায় ডেফিনেটলি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অসাধারণ ঘটনা। জামাতের এই আন্তরিকতায় একজন পলিটিক্যাল অবজারভার হিসেবে আমি মুগ্ধ। এবং জামাত জোটে যারা আছে তারা সবাই অলরেডি জামাতের প্রতি ইমপ্রেসড। তারা সবাই বলছে যে জামাত কতটা আন্তরিক। কর্নেল অলির বিরুদ্ধে কেউ মিথ্যা মামলা করে, জামাত কর্নেল অলির জীবনের যত গুণাবলী আছে সব অ্যাডজেক্টিভ তার নামের পেছনে দিয়ে আনুষ্ঠানিক স্টেটমেন্ট দেয় এবং জামাতের লোকজন সেটা প্রচার করে। যার একটা ফলাফল হচ্ছে কর্নেল অলি 1 বছর চেষ্টা করেও যে পাবলিসিটি পেতেন না, জামাত এখন তার বিরুদ্ধে অন্যায় করা হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে সেই পাবলিসিটি করে দিচ্ছে। এনসিপির ছেলেরা আগামী 10 বছরে যা করতে পারতেন না, টাকা পয়সা থেকে শুরু করে মানুষের কাছে যাওয়ার ক্যাপাসিটি, জামাত এটা করে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি কি কৃতজ্ঞ জামাতের উপর। সবাই এনসিপির যারা প্রার্থী হয়েছে জামাত জোটের সবাইকে জামাত আনুষ্ঠানিকভাবে বরণ করে নিচ্ছে। মানে আসলেই আমিরে জামাত যেটা বলেছেন যে সন্তানকে দুধ খাওয়ানোর মতো, টাকা পয়সা থেকে শুরু করে, এবং গোলাম পরোয়ার তো বলেছিলেন যে বাবার চাইতে বেশি বোঝা যাবে না। তো দর্শক, আসলেই সন্তানের মতো এনসিপিকে মূল্যায়ন করছে। হ্যাঁ, এখানে আপনি সন্তানের মতো বলে এটা অসন্তুষ্ট হওয়ার কিছু নেই। আপনি যদি সিনিয়র কারো কাছ থেকে পিতৃতুল্য স্নেহ পান, আলহামদুলিল্লাহ বলা উচিত। এবং অন্যান্য ইসলামী দল, দেখেন মামুনুল হকের দল, আমি বুকে হাত দিয়ে বলতে পারি মামুনুল হকের দল কোন জোটে, এত বড় একটা জোটে, যারা এখন তো আর আওয়ামী লীগ নাই, এই বিবেচনায় আপনি যেভাবেই ধরেন না কেন যে জামাত তো ক্ষমতার প্রত্যাশী, ক্ষমতায় তো হয় বিএনপি যাবে নইলে জামাত যাবে, এবং একটা টানটান উত্তেজনা তো আছে। সেই জায়গায় মামুনুল হকের দল কোন বিবেচনায় 20টা আসন পায় এবং এখন আরো বেশি চায়, এটা কোন যুক্তিতে মিলে? কিন্তু জামাত কিন্তু দিয়েছে। এবং মামুনুল হকের যে দল, এটা কোনো জরিপে তাদের কোনো হিসাব উঠে এসেছে দেখাতে পারবেন? চরমোনাইয়ের তো 0.1% হলো আছে, কোন জরিপে 3% হলো আছে। মামুনুল হকের কি আছে বলেন তো? ব্যক্তি মামুনুল হকের যা আছে তার দলের কিছু আছে? কোন জরিপে তারা কিন্তু প্রশ্নমালার মধ্যে থাকে না। মানে জরিপে প্রশ্নমালার মধ্যে থাকারই যোগ্যতা রাখে না। সেই মামুনুল হককে জামাত বসতে দেয় কোথায়? আমিরে জামাতের পাশে। সেই মামুনুল হককে মূল্যায়ন করে জোটের দ্বিতীয় প্রধান নেতার মতো।
এবং তার দলকে 20টা আসন দিয়েছে। এইটা ন্যাশনালিটি না। তারপরও জামাত তারা জিতিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করবে, এই জায়গায় হয়তো বা দিয়েছে। তো সেখানে জোটের প্রতি বা জোটের শরিকদের প্রতি জামাত কতটা আন্তরিক এখান থেকে তো বোঝা যায়। আবার চরমোনাইকে ফিরিয়ে আনতে জামাত জরুরি বৈঠক করে। এখন আমরা শুনতে চাই জোটে ফিরে যেতে চরমোনাইয়ের জরুরি বৈঠক, যে কোন ওয়েতে, কোন মেকানিজমে, কোন কন্ডিশনে জোটে ফিরে যাবে সেটা খুঁজেন। আমি সেই নাটকীয়তা দেখার অপেক্ষায়, এবং আমি 19 তারিখ পর্যন্ত বিশ্বাস করব চরমোনাই কোনো না কোনো ফর্মে জামাতের সাথে আবার সমঝোতা আসবে বা জোটে ফিরে আসবে। জামাত তাদেরকে আনা উচিত। তো যদি শেষ পর্যন্ত এটা হয়, আমাদের এই প্রত্যাশা পূরণ হয়, দোয়া করি আল্লাহর কাছে জামাত চরমোনাই জোট আবার আগের জায়গায় ফিরে আসুক। এবং ফিরে আসলে তেমন কিছুই না, অতীতে জামাত চরমোনাইয়ের সাথে যে শত্রুতা, চরমোনাই মিজানুর রহমান আজহারের মাহফিল বন্ধ করিয়েছে, আমির হামজার মাহফিল বন্ধ করিয়েছে, আওয়ামী লীগের সাথে মিলে পুলিশের কাছে অভিযোগ দিয়ে কত কিছু করেছে আমি জানি। কারণ চরমোনাইয়ের বিরুদ্ধে আমরা নতুন ভাবে বলি না, আমি বেসিক্যালি চরমোনাইয়ের বিরুদ্ধে বলি অনেক আগে থেকে। সে এহসান গ্রুপ কেলেঙ্কারি, অনেক কিছু আছে। তারপর কয়েক মাসের পথ চলায় জামাত চরমোনাই ভাই ভাই। আমার কথা বলি, আমি চরমোনাইয়ের প্রচন্ড সমালোচনা করতাম মনে আগে থেকে, কিন্তু মাঝখানে জামাত চরমোনাইয়ের সাথে ঐক্যের ফলে আমার একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক হয়েছিল চরমোনাইয়ের হাইকমান্ডের সাথে, অনেকের সাথে, এবং তারাও আমাকে খুব স্নেহ করতেন, মহব্বত করতেন। আমিও ইমপ্রেসড। তা আমি বিশ্বাস করি এই যে বিরোধ দেখতে পাচ্ছেন, এটা কোনো বিরোধ না, এটা রাজনৈতিক উত্তেজনা। আর এগুলো ফর দি টাইম বিং। মূল হচ্ছে যে চরমোনাইও ইসলামপন্থী, জামাতও ইসলামপন্থী। অতএব ঐক্যমত হলে মহা সুসম্পর্ক তৈরি হতে 5 মিনিটও লাগবে না, সে আগের জায়গায় যাবে, আমি সেই দোয়া করি। ইসলামী আন্দোলন বাংলাদেশের সাম্প্রতিক সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসেছে জামাতের নীতি নির্ধারণী ফোরাম। তবে আসন সমঝোতায় ফাঁকা রাখা 47টি আসনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত চালানো হবে না বলে জানিয়েছে জামাত সহ 10 দল। কেন? ওই যে 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করবে চরমোনাইয়ের জন্য। এই জন্য ওই যে চরমোনাইয়ের জন্য যা বরাদ্দ রাখা হয়েছে ওটা এখনই আমরা ভাগযোগ করে খাই না, এটা না। 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করা হবে, কিন্তু সিদ্ধান্ত হয়তো বা 18 তারিখ রাতেই হয়ে যাবে। 17 জানুয়ারি সকাল 10টায় মগবাজার জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। আমি যখন রেকর্ড করছি তখন পর্যন্ত শুরু হয়নি। এতে নির্বাহী পরিষদের সদস্যরা পাশাপাশি আসন সমঝোতার দায়িত্বে থাকা নেতারা অংশ নেবেন। বৈঠক শেষে 10 দলের লিয়াজু কমিটির পৃথক বৈঠকের কথাও রয়েছে। এর মানে শুধু জামাত একা না, প্রথমে জামাত, তারপরে পুরো 10 দল মিলে চরমোনাইকে জোটে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। মামুনুল হক, এমনকি এনসিপি কে নিয়ে তো ব্যাপক আপত্তি, অথচ এনসিপির সাথে আগে ভালো সম্পর্ক ছিল, কিন্তু এনসিপি চরমোনাইয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে গেছে বিভিন্ন জায়গায়, এ কারণে তারা সহ্য করতে পারছে না। সেই জায়গায় এনসিপিও খুব আন্তরিক চরমোনাইকে জোটে ফিরিয়ে আনতে।